ঘুরতে বা বেড়াতে যেতে কারই না ভাল লাগে, আর সেটা যদি হয় বেস্ট ফ্রেন্ডের বাড়ি, তাহলে তো আর কথাই নাই। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেক দিন বান্ধবীর সাথে দেখা হয় না, তাই রেডি সেডি হয়ে চলে যাচ্ছি বান্ধবীর বাড়িতে। পরিবারের সবাই একসাথে কোথাও গেলে অনেক ভালো লাগে। সেখানে একটা কাজ পড়ে যাওয়ার জন্য আপনাদের ভাইয়া আর যেতে পারেনি, তো আমি আর লাবিব আগে যাচ্ছি আর আপনাদের ভাইয়া পরে আসবে। আমি যাব বলে বান্ধবী সকাল থেকে রান্না বাড়া শুরু করে দিয়েছে। আর কি সুন্দর লাল টুকটুকে শাড়ি পরেছে, একেবারে নতুন বউ বউ লাগছে। নিজের কাছের মানুষ যদি ভালো থাকতে দেখা যায় তাহলে মনটাও আনন্দে ভরে ওঠে। শুধু আমি আসছি তা না, আমি ওখানে গিয়ে দেখছি হাসির মা এবং বোনও আসছে। মায়ের মন বলে কথা, মেয়ের কাজ দেখে উনিও কাজে লেগে পড়েছে। যদিও আন্টির শরীরটা খুব একটা ভালো নেই, তাও হাসির কাজ দেখে থাকতে পারেনি। হাসি তো রান্না বাড়ার অনেক আয়োজন নিয়ে বসে গেছে, এরপর এক রান্না করতে আছে, কিন্তু রান্না শেষ হচ্ছে না। এত কিছু রান্না করার মধ্যেও আমার ছেলের জন্য নুডলস রান্না করছে, যেন আমার বাবুটা খেতে পারে। আর এই নুডলসটা আমার ছেলের পছন্দের একটা খাবার। কোনো আত্মীয় স্বজনের বাড়ি গেলে তাদের মুখের হাসি দেখলেই বোঝা যায় তারা কত আনন্দিত। হাসির অনেক কাজ দেখে আমিও কাজে লেগে পড়লাম। আমি বললাম তুই রান্না কর, আমি নুডলস গুলো পরিবেশন করি, কারণ ওরও ছোট বাচ্চা আছে। তারপরে এত কিছু আমাদের জন্যই আয়োজন করছে। গ্রামের মানুষেরা এখনো মাটির চুলাতেই রান্না করে, আর মাটির চুলার রান্না অনেক স্বাদ। তো আমি আর হাসি এখানে গল্প করছিলাম, কারণ আমাদের গল্প কখনোই শেষ হয় না। গল্পের মাঝখানে আন্টি পিঠার আয়োজন শুরু করছে, কারণ মাংসের সাথে পিঠা খেতে অনেক স্বাদ লাগে। আর যদি সেটা হয় সাতপুতি বা চিতই পিঠা, গরম গরম সাতপুতি পিঠা যারা খায় তারাই জানে কত মজা। আন্টি পিঠা করার উপকরণগুলো তৈরি করছে, আর আমি মনোযোগ সহকারে ড্যাব ড্যাব করে দেখছি। আজকেই সুযোগ কিভাবে আন্টির কাছে থেকে পিঠা করা শিখবো। আন্টির হাতের পিঠা খেতে অনেক মজা, আর দেখতেও অনেক সুন্দর লাগে। এই তো আন্টি পিঠার পাতিলে গুলগুলো দিয়ে নিচ্ছে। আন্টির পিঠা করা দেখে আমার মায়ের কথা মনে পড়ছে। আমার মাও এরকম করেই পিঠা করে। আমার মাও পিঠাপুলি করতে ভালোবাসে। কথা বলতে বলতে এই যে পিঠা হয়ে গেছে, আর দেখতে কত সুন্দর, কি সুন্দর ফোলা ফোলা হয়েছে। গ্রামের ভাষায় এই পিঠাগুলোকে কাঁচি ঠুকা পিঠা বলে, কারণ কাঁচি দিয়ে ঠুকে ঠুকে তুলতে হয় এই পিঠা। লাবিব পিঠা খেতে পছন্দ করে, তাই চুলার কাছ থেকে লাবিব সরছেই না। আমিও সেটা বসে বসে দেখছি। এর মাঝখানে হাসি এসে ওর মায়ের কাছ থেকে পিঠা করা শিখছে। আমি হাসির কাছে বসে মনোযোগ সহকারে দেখছি ওর পরে আমি পিঠা বানাবো বলে। হাসির আটা গুলানো দেখে মনে হচ্ছে ও আগে থেকেই পারে। পিঠা বানানো শেষ, এখন খাওয়ার পালা। চুলার উপর থেকে গরম গরম পিঠা খেতে কে না পছন্দ করে। আপনাদের ভাইয়া তো গরম গরম পিঠা তার সাথে মাংস এর ঝোল হলে আর কিছুই লাগে না। তো কম সময়ের মধ্যে হাসি অনেক কিছু রান্না করেছে, আর খাবারগুলোও অনেক মজা হয়েছিল। আমি এবং আপনাদের ভাইয়া অনেক মজা করে খেয়েছি। সবাইকে আল্লাহ হাফেজ।